আজ আপনাদের সাথে শেয়ার করব কত সহজে বাদাম কুলফি বানিয়ে নেওয়া যায়। নিয়েছি কিছুটা চীনাবাদাম ভেজে খোসা ছাড়িয়ে ওর সাথে দুটো এলাচ দিয়ে একটা পাউডার বানিয়ে নিতে হবে। একেবারে পাউডার বানিয়ে নিয়ে নিই, একটু দানা দানা থাকলে আইসক্রিম খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগবে। গ্যাসের ওপর কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেছে, ওর মধ্যে চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নিয়েছি। ক্যারামেলের মধ্যে দুধটা দিয়ে দিয়েছি। ক্যারামেলের মধ্যে দুধটা দেওয়ার পরে নিচে ক্যারামেলটা জমে যায়, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আস্তে আস্তে নাড়তে নাড়তে ফুটে উঠবে, ওটা গলেও যাবে, কি সুন্দর একটা কালার এসে যায়। ওর মধ্যে দিয়ে দিলাম মিল্ক পাউডার। মিল্ক পাউডার দেওয়ার পরে ভালো করে ঘুটিয়ে নিতে হবে, নাহলে দলা দলা থাকে। 2-3 মিনিট ফুটিয়ে বাদামটা দিয়ে দিয়েছি। বাদামটা দিয়ে ফোটানোর পরে দেখুন কত সুন্দর ঘন হয়ে গেছে। আমি এখানে কম মিষ্টি দিয়ে বানিয়েছি, আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে আর একটু চিনি অ্যাড করবেন। আমি এখানে 500 দুধ নিয়েছিলাম। দেখুন ফুটিয়ে কতটুকু হয়ে গেছে আর কত ঘন হয়ে গেছে। ঘন হলেই তো তারপরে কুলফি খেতে মজা হবে। হ্যাঁ, অবশ্যই ভালোভাবে ঠান্ডা করে মোল্ডের মধ্যে ভরে নিতে হবে। আমি এখানে সব মোল্ডের মধ্যে ভরে নিয়েছি। ফ্রিজের মধ্যে 7 থেকে 8 ঘন্টা রাখলে আইসক্রিম রেডি হয়ে যাবে। আর যদি কেউ সারা রাত্রের জন্য রাখেন তো আরোই ভালো হবে। আমি এখানে রাত্রে রেখেছি, সকালে বের করব। দেখলেন তো বন্ধুরা কত সহজে ঘরে বাদাম কুলফি বানানো যায়। দেখুন তাহলে কেমন বানানো হয়েছে। ফ্রিজ থেকে বের করার পরে জলে ভেজানোর কোনো দরকার নেই। হাতের মধ্যে নিয়ে হাতের গরম তাপ দিয়ে আইসক্রিমগুলো ছাড়ানো হয়ে যায়। দেখুন আস্তে করে কত সুন্দরভাবে বেরিয়ে আসছে। দেখতে কত সুন্দর লাগছে, খেতে দারুণ লেগেছে। নিজেরা বানিয়ে খান, সবাইকে খাওয়ান। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে এই নতুন বন্ধুর পাশে থাকবেন। আজ আসি, কাল দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে।